ষাট গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদ খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের একটি বিশ্ব ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদটির কোনো শিলালিপি না থাকায় ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা ও নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মসজিদের স্থাপত্য শৈলী দেখে খান-ই-জাহান 1500 শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। এ মসজিদে ব্যবহৃত পাথরগুলো রাজমহল থেকে আনা হয়েছিল। ষাট গম্বুজ মসজিদটি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম একটি। ইউনেস্কো 1983 খ্রিস্টাব্দে বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। মসজিদটির বাইরের দিক দিয়ে উত্তর দক্ষিণে প্রায় 160 ফুট এবং পূর্ব পশ্চিমে প্রায় 140 ফুট লম্বা, আর ভিতরের দিক থেকে উত্তর দক্ষিণে প্রায় 143 ফুট এবং পূর্ব পশ্চিমে প্রায় 88 ফুট লম্বা। মসজিদের দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। মসজিদটির পূর্ব দিকের দেয়ালে রয়েছে 11টি বিরাট খিলানযুক্ত দরজা। অন্য দরজাগুলো থেকে মাঝখানের দরজাটি সবচেয়ে বড়, আর উত্তর ও দক্ষিণের দিকে দেয়ালে আছে 7টি করে 14টি। মসজিদের চার কোণে 4টি গোলাকার মিনার আছে। প্রতিটি মিনারের চূড়ায় রয়েছে একটি করে গোলাকার গম্বুজ। ছাদের কার্নিশের চেয়ে মিনারগুলোর উচ্চতা একটু বেশি। বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদের পশ্চিম পাশে ঐতিহাসিক ঘোড়াদিঘি অবস্থিত। এ দিঘির নামকরণ সম্পর্কে বিভিন্ন কিংবদন্তির শ্রুতি কাহিনী রয়েছে। হযরত খানজাহান আলী দিঘি খননোত্তরকালে দিঘিতে পানি না উঠায় তিনি ঘোড়ার পিঠে আরোহণ করে দিঘির অভ্যন্তরে পরিভ্রমণ করে বলে এ দিঘির নাম ঘোড়াদিঘি নামকরণ করা হয়েছে। ষাট গম্বুজ মসজিদে দেশি পর্যটকদের জন্য প্রবেশ ফি 30 টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফি 10 টাকা, বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ ফি 500 টাকা। বাগেরহাট জাদুঘর। বাগেরহাট শহরের সুন্দরঘনায় ষাট গম্বুজ মসজিদের দক্ষিণ পূর্ব কোণে জাদুঘরটি অবস্থিত। মুসলিম সংস্কৃতি ও খানজাহান আলীর স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এটি তৈরি। বাগেরহাট অঞ্চল থেকে সংগৃহীত প্রত্ন নিদর্শন প্রদর্শনের জন্যই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। খানজাহান আলী স্মৃতি সংরক্ষণ কল্পে জাতিসংঘের অর্থানুকূল্যে ইউনেস্কোর অর্থ সাহায্যে জাদুঘর ভবন নির্মাণ করা হয়। জাদুঘরের অভ্যন্তরে রয়েছে বিভিন্ন ধ্বংসাবশেষ থেকে পাওয়া স্মৃতিচিহ্ন, মুদ্রা, বাসন, তৈজসপত্র, মানচিত্র, আরও আছে লিপিবদ্ধ ইতিহাস।
আকর্ষণীয় হিসেবে রয়েছে সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য মসজিদ ও পুরাতাত্ত্বিক স্থাপনার সুন্দর সুন্দর ছবি। এক লহমায় মনে হবে মিনি বাংলাদেশ। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে খানজাহান আলীর ঐতিহাসিক কুমিরের মমি। প্রাপ্য তথ্য মতে কালাপাহাড় বা ধলা পাহাড়ের মৃত শরীরকে মমি করে অথবা শুধু চামড়া দিয়ে এ ডামি বানানো হয়েছে, যদিও মাথাটি সম্পূর্ণই কৃত্রিম। জাদুঘরের গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিটের দাম 15 টাকা। তবে 5 বছরের কম কোনো বাচ্চার জন্য টিকিটের দরকার পড়ে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিশু কিশোরদের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 5 টাকা। বাগেরহাটের হযরত খানজাহান আলীর মাজার শরীফ। তিনি ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তিনি 1369 সালে দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। হযরত খানজাহান আলীর পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় তার পূর্বপুরুষগণ তুরস্কের অধিবাসী ছিলেন। মাজার শরীফের সামনে রয়েছে তার খননকৃত বিশাল দিঘি। এই দিঘি তিনি জিন পরিদা দিয়ে খনন করিয়েছেন বলে প্রচলিত রয়েছে। হযরত খানজাহান আলীর মাজারের সামনে দিঘিতে এখনও কুমির রয়েছে। এখানে আগত দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হচ্ছে এই কুমির। মানুষের মনের বাসনা পূরণ, রোগ মুক্তি সহ বিভিন্ন প্রত্যাশা নিয়ে এখানে প্রতিদিন জিয়ারত করতে আসেন অগণিত মানুষ।